গল্পের নাম সংস্কার। আজকে মোনালিসার কলেজে শিক্ষকতার প্রথম দিন। কাজে যোগদান করতে এসে পুরো কলেজটাকেই ওর ভালো লেগে গেল। কলেজে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর লাগলো ওর কাছে। সবকিছুই ওর মনে হলো প্ল্যান করে করা। কলেজে গেট দিয়ে ঢোকার সময় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যখন ওর দিকে কৌতূহলী দৃষ্টি দিয়ে দেখছিল, ওর খুব ভালো লাগছিল। ও যে খুব সুন্দরী তা একদমই নয়। ওর বান্ধবীরা বলে ও নাকি ভীষণ একটা মিষ্টি আর স্মার্ট মেয়ে, যাকে দেখলে চোখ ঝলসে যাবে না, কিন্তু মুগ্ধতার আবেশ রয়ে যাবে। মোনালিসা ছিপছিপে লম্বাটে গড়নের, আর আছে মাথা ভর্তি কালো চুল। ওর বড় বড় চোখ দুটো যে কারো নজরে পড়বেই। ওর চলাফেরা আত্মবিশ্বাসে ভরপুর। ও বিশ্বাস করে কোনো কাজে হাত দিলে সেটা ও শেষ করেই ছাড়বে। পড়ালেখায় খুব ভালো, কথাবার্তায় খুব চটুল আর মিশুকে। কোনো লোককে পটাতে ওর 2 মিনিট সময় লাগে না। এইসব গুণ নিয়ে আত্মবিশ্বাসী মোনালিসা কলেজ গেট দিয়ে ঢুকে প্রিন্সিপালের রুমের সামনে হাজির হলো। রুমের সামনে পিয়নকে নিজের পরিচয় দিতেই পিয়ন দরজা খুলে দিল। প্রিন্সিপালকে জয়েনিং লেটার দেখাতেই উনি স্মিত মুখে বসতে বললেন। তারপর ফোনে ইংরাজি ডিপার্টমেন্টের প্রধানকে ডেকে পাঠালেন। প্রিন্সিপাল ততক্ষণে মোনালিসার সাথে কথা বলে মুগ্ধ হলেন। বললেন, বাহ, আপনার মতো স্মাইলি ফেস এবং কনফিডেন্ট টিচার আমার ছাত্রছাত্রীদের জন্য খুবই দরকার। আশা করি আপনি সফলভাবে শিক্ষকতার দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। কথা শেষ হতেই ইংলিশ ডিপার্টমেন্টের হেড মনতোষ মিত্র এসে হাজির। খুব লম্বা এবং রাশভারী মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। খুব অমায়িক ব্যবহার ভদ্রলোকের। মোনালিসার সাথে পরিচয় হবার পর ডিপার্টমেন্টে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। ইংরেজি বিভাগে মোট 11 জন প্রভাষক, 2 জন মহিলা আর বাদবাকি সব পুরুষ শিক্ষক। মোনালিসাকে নিয়ে হলো 3 জন মহিলা শিক্ষক। সবাই বেশ হাসি খুশি, আর মিশুকেই মনে হলো মোনালিসার কাছে। ওর সবচেয়ে বেশি ভালো লাগলো ওর থেকে পেশাগতভাবে 6 মাসের বড় সৈকতকে। ক্লাসে ফাঁকে ফাঁকে সেমিনার রুমে বসে যখন সৈকতের সাথে কথা হতো, কেন জানি না মোনালিসার ওকে খুব ভালো লাগতো। সৈকতের মুক্ত মনের চিন্তা, পড়ালেখার প্রতি ওর গভীর আগ্রহ মোনালিসার মনকে ছুঁয়ে গেল। মোনালিসার আরো বেশি করে ভালো লাগতো সৈকতের মেয়েদের প্রতি শ্রদ্ধাবোধ। সৈকত ইংরেজি বিভাগের বেস্ট টিচার, এটা জেনেছে ও স্টুডেন্টদের কাছ থেকে। ইংরেজি সাহিত্যের প্রতি ভালোবাসা ও আগ্রহ স্টুডেন্টরা অনুভব করেছে সৈকত স্যারের কাছ থেকে। অন্যান্য টিচাররা ভালো পড়ায়, তবে সৈকত স্যারের মতো এত ভালোবাসা দিয়ে নয়। মোনালিসা সৈকত সম্পর্কে যত বেশি জানতে লাগলো, তত বেশি ওর ভালো লাগা জন্মালো। সৈকত আর মোনালিসার এই ভালো লাগার কেমিস্ট্রি পুরো ডিপার্টমেন্টে আলোচিত বিষয় হয়ে উঠল। মোনালিসা একসময় বুঝতে পারল ও সৈকতকে ভালোবেসে ফেলেছে। ওর 25 বছরের জীবনে এটাই ওর কোনো পুরুষকে প্রথম ভালোবাসা। আরো অনেকেই ওর কাছে আসতে চেয়েছে, কিন্তু ও কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। ইদানিং মোনালিসার মনে হচ্ছে ও যেন সৈকতকে চোখে হারাচ্ছে। সব সময় সৈকতের কাছাকাছি ওর থাকতে ইচ্ছে করে, কিন্তু আরেকটা জিনিস ও খেয়াল করলো, সৈকত যেন ওকে এড়িয়ে যাচ্ছে। ফোন করলে ঠিক মতো ধরছে না, বা ধরলেও ব্যস্ত বলে কেটে দিচ্ছে। মোনালিসার ইদানিং খুব কান্না পায়। এই মেয়েলি কান্নাকাটি ও কখনোই পছন্দ করতো না, আর এখন দিন নেই রাত নেই ওর চোখ ফেটে শুধু কান্নাই আসে। ক্লাসে ফাঁকে ফাঁকে সেমিনারে এসে আর সৈকতকে ও দেখতে পায় না। বাকি কলিগদের জিজ্ঞেস করলে ওরা মুচকি হাসে আর বলে, এই তো এখানেই ছিল, তুমি আসার একটু আগেই চলে গেছে। মোনালিসার খুব কষ্ট হয়। 2 দিন হলো মোনালিসা সৈকতকে কলেজে দেখতে পেল না। সৈকতের ক্লাসগুলো অন্য টিচাররা ম্যানেজ করছে। মোনালিসা রাগ করে সৈকতকে কোনো ফোন করলো না। 2 দিন পর সৈকতকে দেখে কথা বলতে আসলো।
সৈকত হু হাঁ করে উত্তর দিয়ে ওকে এড়িয়ে গেল। এভাবেই দুজনের দূরত্ব তৈরি হচ্ছে মোনালিসা বুঝতে পারল। বাড়িতে মাকে সব কথা খুলে বলার পর মা বলল, দেখ লিসা, ওর সম্পর্কে যা বলছিস তাতে মনে হচ্ছে ওকে সবাই পছন্দ করে। আমার মনে হয় ওর কোনো পছন্দের মেয়ে থাকতে পারে। তোকে যখন এড়িয়ে যাচ্ছে তাতে আমার তাই মনে হচ্ছে। তুই ওকে ভুলে যা। মোনালিসা সেদিন আর ঠিক মতো খেতে পারেনি, সারা রাত ঘুমোতে পারেনি। সৈকত যে এত সুন্দরভাবে ওর সাথে মিশেছে, রাত জেগে দুজনার ফোনে কথা বলা, সেমিনার রুমে বসে দুজনার কথা বলা, এসবই কি ছিল নিছক এক কলিগের সাথে আরেক কলিগের পারস্পরিক সম্পর্ক? মোনালিসা অসুস্থ হয়ে পড়ল। ওর মা মনতোষ মিত্রকে বলে দুদিনের ছুটি চেয়ে নিলেন। মোনালিসার মা বাবা মেয়েকে বোঝালেন যে সব সম্পর্ক পৃথিবীতে পরিপূর্ণতা পায় না। আরো বললেন, লিসা মা, সব ক্ষতই একসময় সেরে যায়, শুধু মলম লাগাতে হবে আর সময় দিতে হবে। মোনালিসা ওদের কাছে প্রতিজ্ঞা করল ও সব ভুলে যাবে, আবার আগের মতো করে ও ওর পৃথিবী পরিচালনা করবে। তৃতীয় দিন যখন কলেজে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল, তখন ওর কাছে একটি জয়েনিং লেটার আসলো। পুনের একটি কলেজে ও 3 মাস আগে একটি পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে ওকে ডেকে পাঠিয়েছে। মোনালিসা খুব খুশি হলো। ওর মনের প্রলেপ দিতেই বোধ হয় এই লেটার। বাবা মাকে শেয়ার করে ও আরো একটি লেটার লিখে ফেলল, রেজিগনেশন লেটার। প্রিন্সিপালের কাছে জমা দিতেই উনি আকাশ থেকে পড়লেন, বললেন, ম্যাডাম, আপনি এত জনপ্রিয় একজন টিচার, ছেড়ে চলে গেলে স্টুডেন্টদের কি হবে? ওরা যে আপনাকে বড্ড বেশি ভালোবাসে, আপনাকে মিসও করবে। আপনি আরেকবার ভেবে দেখুন। কিন্তু মোনালিসার অপারগতায় প্রিন্সিপাল লেটারটি অ্যাকসেপ্ট করলেন। ডিপার্টমেন্টে সবাইকে জানাতেই প্রথমে কংগ্রেচুলেশনস, পরে সবাই দুঃখ প্রকাশ করলেন। সবাই মোনালিসাকে আরেকবার ভেবে দেখার পরামর্শ দিলেন। সবার মধ্যে মোনালিসা সৈকতকে আশা করছিল, কিন্তু ওকে পেল না। এর মধ্যে স্টুডেন্টরা এসেও ওকে থেকে যেতে বলল। খুব ইচ্ছে হলো সৈকতকে একবার দেখার। পুনে চলে গেলে হয়তো আর কোনোদিন সৈকতের সাথে দেখাই হবে না। খুব করুণ মুখ নিয়ে মোনালিসা কলেজ থেকে বেরিয়ে আসলো। হঠাৎ ও পিছন থেকে ডাক শুনে তাকিয়ে দেখল সৈকত। মনের সমস্ত অভিমান ওর জমা হলো দু চোখে। ও ডাকে সাড়া না দিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। সৈকত ওকে ডেকে ওর সাথেই হাঁটতে শুরু করলো। বলল, মোনালিসা, দাঁড়াও। কনগ্রেচুলেশনস তোমাকে, অনেক ভালো থেকো। এই বলে সৈকত চলে যাচ্ছিল। মোনালিসা হাত ধরে থামালো, বলল, সারাদিন কোথায় ছিলে? একবার তো দেখতে পেলাম না। সৈকত মুচকি হেসে বলল, পালিয়েছিলাম। অনেক যুদ্ধের পর নিজেকে সামলিয়ে তোমার সামনে এসেছি। মোনালিসা বলল, কেন এত যুদ্ধ নিজের সাথে? সৈকত কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার পরিবার হচ্ছে খুব রক্ষণশীল হিন্দু পরিবার, আর তুমি একজন খ্রিস্টান। তোমাকে যখন ভালো লাগতে শুরু করলো, আমি আমার পরিবারের সাথে বিষয়টি শেয়ার করেছি। ওরা ভিন্ন ধর্মের বিয়েতে রাজি নয়। তাছাড়া সামনে আমার 2 বোনের বিয়ে। আমি যদি এখন এই ধরনের ডিসিশন নিয়ে ফেলি, ওদের বিয়েতে সমস্যা হতে পারে। এছাড়াও আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, ওদেরকে আমি ছাড়তে পারবো না। মোনালিসা মুচকি হাসল। তুমি একটা কাওয়ার্ড। এই কথাটা আমাকে আগে বললেও পারতে, তাহলে হয়তো আমি এতটা কষ্ট পেতাম না। সৈকত বলল, আমি নিজেকে মুক্ত মনের মানুষ মনে করতাম, কিন্তু মনের কোথাও একটা সংস্কার আমাকে এগোতে দিল না। যাই হোক, আশা করি তুমি নতুন জায়গায় নিজেকে মানিয়ে সামনে এগিয়ে যাবে। ঈশ্বর তোমার সহায় হন। এই কথা বলে সৈকত চলে গেল। মোনালিসা ভাবল, ওর বাবা মাও কি মেনে নিত এই সম্পর্ক যদি তা গভীরে পৌঁছতো? ওদেরও তো কিছু সংস্কার আছে। মোনালিসা সৈকতের আর কোনো দোষ দেখতে পেল না।
আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলল।